গণমাধ্যমে আসছিলেন তখন তিনি নিয়মিতভাবে বৈঠক করছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে। তারপর কোন পরিস্থিতিতে তিনি বুঝতে পারলেন যে তাকে হেলিকপ্টারে করে পালিয়ে যেতে হবে? যখন তিনি হেলিকপ্টারে করে পার্শ্ববর্তী দেশে চলে গেলেন, তখন তারই নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা, স্থানীয় কর্মীরা মাঠে তারা আন্দোলন, শেখ হাসিনার সরকার পতনের এক দফা এক দাবির আন্দোলন প্রতিহত করতে মাঠে। তো নেত্রী চলে গেলেন আর কর্মীরা পড়ে রইলেন মাঠে। এই জবাবদিহিগুলো না ঘটলে আওয়ামী লীগের ভেতরে আসলে যখনই আমি খুব শিগগিরই ফিরবো, আপা ফিরবেন, আপা বোধহয় কালই ফিরবেন, আপা বোধহয় আজই ফিরবেন, এই ধরনের আশাবাদে আসলে হয়তো 8 মাস এক রকমের চাঞ্চল্য সৃষ্টি করা গেছে বটে। এবং আওয়ামী লীগের কর্মীদের একটা বিশাল অংশ যেহেতু দুঃসহ সময় কাটাচ্ছেন, তাদের মধ্যে হয়তো একটা আশাবাদের চাঞ্চল্য সৃষ্টি করা গেছে। কিন্তু দলকে গুছিয়ে এনে দলকে ঘুরে দাঁড়াতে এ ধরনের বক্তব্য আর বেশি দিন কোনো প্রাণ চাঞ্চল্য সৃষ্টি করতে পারবে এই দলের ভেতরে, তা বোধহয় ভাববার কোনো কারণ নাই। ভাববার বোধহয় কোনো কারণ নাই যে কোনো শক্তি, দেশি বা বিদেশি কোনো শক্তি এনে আবারও আওয়ামী লীগের এই নেতৃবৃন্দকে এনে বাংলাদেশের শীর্ষে, বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে দেবে।